আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে আমি দুধটি গাঢ় গাঢ় করে জাল দিয়ে তারপরে দিয়ে দিলাম চুলার মধ্যে একটা ইয়াতে দিয়ে, কিন্তু এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি। আর আমি দেখুন এখানে কত গরম দিয়ে দিছি, গুড় দিয়ে দিছি। তো গুড়টা দিয়ে এখন ভালো করে গুড়টা গলন পর্যন্ত আমি সুন্দর করে কিন্তু এখানে একটু লাড়া দেবো গুড়টা গলা পর্যন্ত। আর আমি এই দুধটা পুরো একটা গাঢ় গাঢ় করবো। যখন সুন্দর করে গাঢ় গাঢ় হয়ে যাব আমি এখানে 1 কাপের মতন নারকেল দিয়ে দিলাম। আর নারকেল দিয়ে সুন্দর করে আমি নারকেলটা একটা বুনা বুনা ওয়ান পর্যন্ত আমি এখানে করবো। তো যখন দেখুন সুন্দর করে এখানে মাওয়া আর নারকেল একসাথে পুরো হয়ে গেছে গা, তখন এখানে দেখুন আমি এখন নারকেলটা নামাই দেবো। আর নারকেলটা নামাইয়া একটা সাইডে নারকেলটা রেখে দেবো। তো দেখুন নারকেলের পানিটা দুধটা একটা শুকাইয়া নারকেলটা হয়ে গেছে। আর এদিকে আমি শিরার জন্য গুড় দিয়ে দিলাম 1 কাপের মতন, আর এখানে আমি পানিও দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। তো দিয়ে কিন্তু এখন গুড়টা গলন পর্যন্ত সুন্দর করে গুড়টা জাল দেবো। জাল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে সুন্দর মতন গুড়টা জাল দিয়ে তারপরে করবো। তো আমি এখানে গুড়টাও সুন্দর করে দেখুন গলতে থাকুক। আর ওই সাইডে চুলার মধ্যে ওই সাইডে আমি দেখুন 1 কাপ নিছি, একবারই এখানে নিয়ে আনছি আটা ময়দা নিয়ে আনছি। নিয়ে কিন্তু সুন্দর করে ময়দাটা একটু চাইলা দিব। তো দেখুন একটু চাইলা ময়দাটা সুন্দর করে বাটির ভিতরে রেখে দেবো। রেখে এখন আমি এই বাটির মধ্যে এখন সুন্দর করে এখানে যা যা দেওয়ার দরকার পড়বো এটা দিয়ে দেবো। তো এদিকে দেখুন এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিছি। এখন আমি এমনি নর্মাল পানি দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে কিন্তু হাতটা শুধু করে ডোটা তৈরি করবো। তেলটা ভালো করে মিলাম ময়দাটার সাথে মিলাইয়া আমি নর্মাল পানি দিয়ে সুন্দর মতন একটা নর্মাল ডো তৈরি করবো। তো এটা আমি আজকে বকুল পিঠা বানাবো। এই পিঠাটা খাইতে অনেক মজা। যার যার এই পিঠার রেসিপিটা আমার পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও বকুল পিঠা বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমার দেখুন এদিকে সুন্দর করে কিন্তু গুঁড়িটা গুলো হয়ে গেছে। আর আমি এখন নারকেলটাও দেখুন এরকম ছোটো ছোটো করে করে নেবো, ভালো করে একটা পুর বানিয়ে নেবো। তো নারকেলটাও সুন্দর করে আমি এরকম করে বানায় নিয়ে রাইখা এক সাইডে আলুর চপের মতন করে বানায় নিছি। বানাইয়া তারপরে আমি করবো। এখন এই নারকেলটা সুন্দর করে এই ডোটার ভিতরে একটা একটু করে চুবাইয়া তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে দিবেন। দিয়ে সুন্দর মতন একটা পিঠ হয়ে গেলে উল্টাইয়া তা আমি সুন্দর করে তনুটা পিঠ ভালো করে লাল লাল করে উল্টাইয়া আমি ইয়ার ভিতরে দিয়ে দেবো গুড়ের শিরার ভিতরে। তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতন উল্টায় ফুটায় যখন ভালো মতন ফুললে এটা লাল লাল হয়ে গেছে, তখন আমি শিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন বাদ বাকিটাও আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ওইটা শিরা ভিতরে ভিজতে এটাও আমি সুন্দর করে শিরার ভিতরে দিয়ে দেবো লাল করে। তো এখন দেখুন আমার পিঠাটা